পটল কুমার গানওয়ালা। ন্যাকামো ন্যাকামো হচ্ছে ন্যাকামো। এই নাটকটা না আমি জাস্ট নিতে পারছি না। বাবা বাবা হয়েছে ওই গানের মাস্টার, আর আমার বাবা আমাকে কিচ্ছু করতে দিচ্ছে না, সবকিছুতে ঠেকিয়ে রেখেছে। তোমার বাবা তোমাকে ঠিকঠাক সেই অদিতি এই সময় ব্রেনটা কুল রাখা দরকার। আর তুমি যেভাবে বাবা এখনো বলছে আমি কেন ওই ছেলেটাকে এখানে নিয়ে এলাম। তোমার বাবা একদম ঠিক বলছেন। ওকে যদি তুমি এখানে ব্রিং করতে না, তাহলে ফাদার আর সানের ড্রামাটা কিন্তু হতো না। সেটা ওখানে শুরু হতো না, কিন্তু ওরা যে লেভেলে শুরু করেছে না বদমাশি, সেটা বাড়িতে এসেই ওরা শুরু করে দিত। কপাল, সবই আমার কপাল। আমার কপালে যা আছে সেটা তো ভোগ করতেই হবে। একটা বুস্তির ছেলেকে নিয়ে মাতামাতি করছে। তুলি আছে এখানে, তুলির সামনে সব কেন টেলিং? এবার যদি বাইরে গিয়ে সবাইকে টেলিং তখন? ডোন্ট ওয়ারি মা, তুলি হলো আমার মেয়ে, ও কোনো রাস্তার লোক নয়। ও জানে কোন কথাটা কোথায় বলতে হয় আর কোথায় বলতে হয় না। কিন্তু এখন কি হবে অদিতি? ফাদার সানের ড্রামা যেভাবে বাড়ছে, তাতে ওই ছেলেকে আউট করাটা, তাড়ানোটা তো একেবারে ইম্পসিবল হয়ে যাচ্ছে। রাস্তা একটা আছে মা, আর আমার মনে হচ্ছে ওটা ওর পুটলিতেই আছে। পুটলিটা একবার আমার হাতে পাই, তারপর শিকড় উপরে পুতুলকে যেখানকার কাজ সেখানে গিয়ে বসে আসবো। দোলটা শুধু কাটতে দাও। পারবি? কাটতে তো আমাকে হবে, শুধু দেখতে হবে পুটলিটা কোথায় রেখেছে। কাল রং কিনে দেবে না বাবা? হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেবো। কিরে, এরকম পাগলের মতো হাসছিস কেন? আসবো নে, তুমি তো পুরো ভূতের মতো, সাদা ভূত। ওরে বাবা, লুচি বেলতে গেলে, ময়দা মাখতে গেলে এরকম একটু আধটু হয়, ও তুই বুঝবি না। মোটেও না, আমার মা মামি এই ময়দা তো মাখতো, কিন্তু তারাতে ভূত হতো না। ওরে বাবা, ওদের তো অভ্যেস ছিল, আমি তো আর রোজ রোজ এই কাজটা করি না। তাই বুঝলি পটল, এবার থেকে আমি প্রায় এই কাজটা করব। তখন দেখবি যে লুচি ভাজাতে আমি কিরকম মাস্টার হয়ে গেছি। বাবা দেখে তেল পড়ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোকে আর এগোতে হবে না, তুই এখানেই দাঁড়া, আমি বরঞ্চ নেতাটা নিয়ে আসি। দীপা, ওই নেতাটা কোথায়? দেখে